গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকাল সকাল ভিডিওটা অন করেছি, আর দেখো না সকালবেলা উঠে কোথা থেকে কি কাজ করব, কখন কোনটা শেষ করব কিছু বুঝে উঠতে পারছি না। তাই একবার এদিক যাচ্ছি, একবার ওদিক যাচ্ছি। অনেকটা সকালে উঠেছি, জামা কাপড় কেচে সব শুকোতে দেওয়া হয়ে গেছে। এতক্ষণ রোদও ওঠেনি কিছু না। আর এখন ফিরে আসলাম দুপুর 12:30টার সময়। দেখো রেডি একদম ঘুরতে যাওয়ার জন্য, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। সমস্ত কিছু ওপরের ঘর থেকে নিচের ঘরে সকালবেলা নামিয়ে নিয়ে এসেছি। সব রেডি একদম। রান্না বান্না দুপুরে সব কিছু করে খাওয়া দাওয়া হয়ে গেছে। বেশি কিছু রান্না করিনি, উচ্ছে আলু ভেজেছি পেঁয়াজ দিয়ে, আর রুই মাছ, মাছের ডিম এসব দিয়ে ডাঁটা আলু দিয়ে ঝোল করেছি। আর রাতের খাবারটাও একেবারে করে নিয়েছি, পোলাও করেছি আর চিকেন কষা। এই দেখো এদিকে বিছানার চাদর এসব পাতা হয়ে গেছে। মনোজও মোটামুটি হাফ রেডি হয়ে শুয়ে রয়েছে, ওয়েট করছে একদম টোটো আসার অপেক্ষায়। ওদিকে কাঁচা বিছানার চাদর পেতে, একটা পুরনো চাদর ওপর দিয়ে পেতে রেখে দিই আমি যখনই কোথাও ঘুরতে যাই। এসে আর ওইসবের ঝামেলা থাকে না যে বিছানার চাদরটা কতদিন ধরে রয়েছে এরকম, তো ধুলো নোংরা পড়েছে হয়তো, তুলে নিয়ে আবার পাততে হবে। তাই ওইগুলোকে একদম কাঁচা চাদর এসব পেতে ওপর দিয়ে একটা পুরনো চাদর পেতে দিই। পুরনো চাদরটা ওপর দিয়ে তুলে দিয়ে ব্যাস তারপরে ইউজ করা যায়, কোনো ঝামেলা থাকে না। আর দেখো কথা বলতে বলতে রীতিমতো আমাদের টোটোও চলে এসেছিলো, আমরা বেরিয়েও গেছি। তারপরে ব্যান্ডেল থেকে আবার বর্ধমান লোকালও ধরা হয়ে গেছে। আর বোঝোকে দেখো বেচারা দুপুরবেলা উঠে এইসব হয়রানি করছে, তাই একটু শুয়েই পড়েছে কোলে। এখন আমরা বসে রয়েছি বর্ধমান স্টেশনে। আসলে সরাইঘাট ধরবো, তো হাওড়া থেকে ট্রেনটা ছাড়ে, তা আমরা আর হাওড়ায় ব্যাকে যাইনি, বর্ধমানে চলে এসেছি। বেশ অনেকক্ষণ ওয়েট করতে হবে, কিন্তু এখান থেকেই ট্রেনে উঠবো। আর দেখো কথা বলতে বলতে এখান থেকে বর্ধমান থেকেও একেবারে সরাইঘাটে উঠে পড়েছি নিশ্চিন্ত এখন মোটামুটি। আজকে এই বিকেলবেলা উঠলাম 5টা কত 12 কি 13তে মনে হয় ট্রেনটা ছিল, পারফেক্ট বলতে পারবো না। যাই হোক, আর ঘড়িটাও দেখিনি, ওই সময় ছিল, তখন থেকে উঠে গেছি। আর একে দেখো একদম মোবাইল নিয়ে একদম ভালো ছেলের মতো বসে গেছে টাইম কাটানোর জন্য। এখন মোবাইল সবসময় চলবে, কিন্তু ট্রেনে যেহেতু ভালোভাবে নেট চলছে না, মাঝে মধ্যে একটু বিরক্তও হচ্ছে। তো যাই হোক, নিশ্চিন্ত হলাম যে ট্রেনে উঠে গেছি। এবার মোটামুটি কালকে পর্যন্ত, সকাল পর্যন্ত থাকতে হবে। আর কালকে সকাল বলতে বলতে কালকে সকাল হয়েও গেছে। দেখো ঘুম থেকে উঠেছি, আর ট্রেনে তো ঘুম সেরকম নয়, শুয়ে থেকে উঠেছি। আর রেখে দেখো কখন ট্রেন থেকে নামবো সেই অপেক্ষায় বসে রয়েছে। আর বেশিক্ষণ দেরি নেই, বেশ কাছাকাছি চলেই এসেছি। আর কাছাকাছি আসলে যা হয় প্রতিটা ট্রেনের, এই যেখানেই দাঁড়ায়, যে স্টেশনেই দাঁড়ায়, যেন আর এগোয় না সেখান থেকে। ওই হচ্ছে এখানে কি যেন স্টেশনটার নাম ঠিক ছিল, আমি আর ঠিক এখন মনেও পড়ছে না এডিট করার সময়। তো ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছে, আর সবাই অপেক্ষা সময় গুনছে কখন গিয়ে গুয়াহাটিতে ট্রেনটা গিয়ে দাঁড়াবে আর সব নামবো। আর দেখো চুল টুল আঁচড়ে একদম রেডি হয়ে নিয়েছি, আর লাগেজপত্র সব বের করা হয়ে গেছে মোটামুটি। আর কিছুক্ষণের মধ্যেই স্টেশন ঢুকবে, আর আমরাও নেমে পড়বো। আসলে আর ভালো লাগছে না, বেশ সেই কালকে থেকে একভাবে ট্রেনে বসে রয়েছি, তো আর ভালো লাগছে না। মনে হচ্ছে যে কখন স্টেশনটা ঢুকবে। আর প্রায় দেখো এখন আর কাছাকাছি চলেই এসছে স্টেশনের। এবার এই দেখো বলতে বলতে গুয়াহাটি স্টেশনে ট্রেন ঢুকছে। এরপর আমরা নেমে তারপরে দেখি কি করা যায়। হোটেল এখনও ঠিক করা হয়নি, নেমে হোটেল ঠিক করতে হবে। তারপরে আবার যাব মন্দিরে পুজো দিতে, কামাখ্যা মন্দিরে পুজো দিতে। আজকেই যাব পুজো দিতে, তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি হোটেল ঠিক করে ফ্রেশ হয়ে আবার পুজো দিতে যেতে হবে। আর দেখো হোটেল ঠিকও হয়ে গেছে, আমরা ঢুকে পড়েছি। আর একজন রেস্ট নিচ্ছে এখন শুয়ে, তা ওইদিকে রেস্ট নিতে থাকুক, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, তারপরে ওকে ফ্রেশ করব। আর চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।